বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমি মাছ ভর্তা করব। এই যে দেখেন তেল ছাড়া কেন বলতেছি এটা দেখতে পাবেন আপনারা। তো আমি শুকনো কড়াইয়ে কিন্তু পেঁয়াজ দিয়েছি, অল্প একটু বেগুনও কুচি করে কেটে দিয়েছি, আর হচ্ছে এই যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, যা যা লাগে মশলা, আদা রসুন সব কিছু দিয়ে আমি হচ্ছে এটাকে একটু ভেজে নেব। তেল ছাড়াই কিন্তু পুরোটা। তার কারণ হলো মাছের পেটিগুলো ভর্তা করব, পাঙ্গাস মাছের পেটি। তো এগুলোতে তো প্রচুর তেল, আপনারা জানেন। এখান থেকে ওই যে তেলটা বের হয়েছে ওটাও পুরোটা খাওয়া হয়নি। তো এই জন্য আর কি তেল দিইনি। তেল যদি দিতাম তাহলে কিন্তু এটা খাওয়াই হতো না। বেগুন দেওয়ার কারণে ওইটাই যে তেলটা যেন কম বোঝা যায়। তারপরেও অনেকটা তেল বের হয়েছিল ভাজি করার পরে। এটা ভাজিও বলতে পারেন, ভর্তাও বলতে পারেন। তো এই জন্য আমি হচ্ছে এই তেলটা দিইনি। তো এই তেলটাও কিন্তু আমি পরে ফেলে দিয়েছিলাম, যে এক্সট্রা যেটা তেল ছিল। ওই ভাজিটা একটু উঁচু করে রাখলে সাইড করে তেলটা কিন্তু এক সাইডে চলে যায়, তখন ওটা হচ্ছে ফেলে দেওয়া যায়। তো আমি ওরকমই করি। এক্সট্রা যে তেলটা থাকে, এটা যেহেতু মাছের তেল সেরকম ক্ষতি করো না, তারপরেও হচ্ছে খাইতে ভালো লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ভেজেই নিলাম ভাজিটা বা ভর্তা, যে যেটাই বলেন। আর এখানে আমি হচ্ছে কচুলতি রান্না করব। তো কচুলতি রান্নার জন্য আমি এই যে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিচ্ছি। তো কচুলতি 1 কেজির কম ছিল, তো ভাবলাম যে একবারে রান্না করে ফেলি। আর দুটো ভাবলাম যে যেহেতু অনেকগুলো কচুরলতি, তাহলে আলু একটা না দিয়ে 2টা দেই। তো এখন অনেক বেশি হয়ে গেছে, আপনারা দেখতেই পাবেন। আর চিংড়ি মাছ আমি বের করেছিলাম অনেকগুলোই, কিন্তু আমার কাটার সময় ছিল না। এতগুলো চিংড়ি মাছ পরিষ্কার করতে পারি নাই। তো যে কতগুলো পারছি সেগুলোই নিয়েছি, জাস্ট ফ্লেভারের জন্য। খাবো তো কচুরলতি, তাই না? তো আমি এখানে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে, আর হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর আদা রসুন বাটাও দিয়েছি। সব কিছু দিয়ে জিরার গুঁড়াও দিয়েছি। সুন্দর করে একটু নেড়ে চেড়ে এখন এই যে আলুগুলো দিয়ে দিলাম। আমি যেহেতু এটা চচ্চড়ি করবো, তাই এক্সট্রাভাবে কষানোর কিছু নেই। এই যে দেখেন কতগুলো আলু হয়েছে। তো যাই হোক, ব্যাপার না, খাওয়া হয়ে যাবে। আর এই যে কচুরলতিগুলো কিন্তু অনেকগুলো একদম কড়াইটা ভর্তি হয়ে গেছে। আর আমার এই কড়াইটা কিন্তু অনেকটাই বড়। ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে জানি না, তবে কিন্তু ভালোই বড় কড়াইটা। তো আমি এগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢেকে দিব। আর পানি যেটুকু দিয়েছিলাম সেটুকুতেই হবে, কারণ এটা যেহেতু আমি চচ্চড়ি করবো, একদম হচ্ছে কোনো পানি থাকবে না। এই জন্য আর এক্সট্রা করে পানি দিব না। যে পানিটা আছে, আর কচুরলতি থেকেও তো পানি বের হবে, তো ওইটাতে খুব ভালোভাবে সেদ্ধটা হয়ে যাবে। তো আমি ঢেকে দিব। আর কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলে ভালো হয়, তাহলে উপরেরগুলো নিচে যাবে, নিচেরগুলো উপরে আসবে। তো সবগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আর মাছটা কম হয়ে গেছে আসলে সবজির তুলনায়, তো ব্যাপার না। আমরা যেহেতু খাবো, খেতে কিন্তু অনেক ভালোই হয়েছিল। একদম কিন্তু গা পোড়া করতে হবে এটা, তাহলেই খেতে অনেক মজা হবে।